যান নিয়ে গবেষণার সুযোগ পেলেন দক্ষিণ দিনাজপুরের নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা সাহা। তার প্রাপ্তিতে খুশি পরিবার থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুরবাসী। ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেলেন দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা সাহা। ইসরোর সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে ওই সুযোগ পেয়েছে অর্পিতা। তাই ইসরো থেকে 14 দিনের জন্য একটি ইয়াং সায়েন্টিস্ট প্রোগ্রামে ডাক পেয়েছে সে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে 25 দিন ধরে পঠন পাঠন ও নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে। আগামীতেও মহাকাশ গবেষণা নিয়েও পড়ার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে। গত বছর একই প্রশিক্ষণের জন্য ডাক পেয়েছিল পতিরামের উপাসনা মণ্ডল। এবার একই স্কুলের একই এলাকার অর্পিতা সেই ইসরোতে ডাক পেয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া শিক্ষা মহলে। ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষাটি শুরু হয়েছিল এবং এটি প্রত্যেক বছরই হয়ে থাকে। হ্যাঁ, এটাতে আগের বছর যে উপাসনা দিদি গিয়েছিল তার থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি এবং তারপরে আমি এই পরীক্ষাটি দিলাম। তো আশা করতেও পারিনি যে এরকম কোনো দিন চান্সও পেয়ে যাব। সবসময় তো ভয়ে থাকতাম, মাকে বলতাম মা আমি কি পেতে পারি, তো বললো হ্যাঁ পাবি, কেন পাবি না। তো পেলাম, তো ভালো লাগছে। হ্যাঁ, যদি ভবিষ্যতে কোনো দিন চান্স পাই, কোনো দিন যদি এই বিষয়ে আমার আরও ভালো লাগে, যদি আমার ইচ্ছে আরও বেশি হয় এটি বিষয়ে আরও গভীরভাবে জানা কিছু, তো হ্যাঁ অবশ্যই এটাতে তো এই ধরনের প্রফেশনে তো যাবই। জানা গিয়েছে অর্পিতা সাহা পতিরাম বিবেকানন্দ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। অর্পিতা বাবা দীপঙ্কর সাহা, তিনি পেশায় ব্যবসায়ী। মা বর্ণা সাহা গৃহবধূ। সাধারণ দরিদ্র পরিবারের মেয়ে অর্পিতা। এবছর 1 মার্চ মাসে অনলাইনে ইসরোর যুবিকা নামক একটি পরীক্ষায় বসেন অর্পিতা। এরপরই সম্প্রতি এই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, যার ফলে ইসরো থেকে অর্পিতাকে ডেকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তথা আজই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উদ্দেশ্যে রওনা হচ্ছেন অর্পিতা ও তার বাবা। অর্পিতার ছোটবেলা থেকেই মহাকাশ বিষয় নিয়ে আগ্রহ। সম্প্রতি চন্দ্রযান 3 উৎক্ষেপণের যাবতীয় বিষয় খুঁটিনাটি পর্যবেক্ষণ করেছে। এবার সেই ইসরোতেই প্রশিক্ষণের সুযোগ পেয়ে খুশি অর্পিতা ও তার পরিবার। আনন্দিত মনে হচ্ছে। বাচ্চারা ছোটবেলা থেকে মেয়েটা খুব ভালো পড়াশোনা করতো, ওরা নিজের পরিশ্রমে সে চান্স পেয়েছে। তো তাকে নিয়ে যাবো আমি কালকে। আপনার পরিবার থেকে যে প্রথম এরকম কেউ যাচ্ছে, একটা বড় সুযোগ পেয়েছে, কেমন লাগছে আপনার? খুব আনন্দিত বোধ করছি। এটা খুবই তো ভালো লাগছে, সেটা ওর চেষ্টায় ও যাচ্ছে, সেটা তো খুবই ভালো ব্যাপার। বাড়িতে কীভাবে পড়াশোনা করতো? বাড়িতে ওই কোনো কোচিং নেয়নি, ওই নিজেই চেষ্টা করে এই পরীক্ষাটা দিয়েছে। নিজের চেষ্টাতেই ও এটা উত্তীর্ণ হয়েছে। খুবই পেছনে খুব করেছে। এগুলো বাদে অন্য কোনো পড়াশোনার বিষয়ে অন্য কিছু শখ কী রয়েছে? হ্যাঁ, কবিতা লেখে, তারপরে এমনি ও ছোটোবেলা ক্যারেক্টা শিখতো, আর্ট শিখতো, নাচ শিখতো, সব কিছুতেই ওর একটা খুবই আগ্রহ। এটা ওর ছোটো থেকেই যেটাই শিখবে সেটাতে খুব আগ্রহ। জানা গেছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ওই বিশেষ প্রশিক্ষণ শুরু হবে। কিভাবে রকেট উৎক্ষেপণ হয়, কিভাবে মহাকাশযান তৈরি করা হয়, কিভাবে মহাকাশ গবেষণা চলে, তা নিয়ে প্রশিক্ষণ চলবে। এছাড়াও সমস্ত পড়ুয়াদের ইয়াং সায়েন্টিস্ট হিসেবে নানা গবেষণামূলক পাঠ দেওয়া হবে। সম্প্রতি কিভাবে চন্দ্রযান 3 চাঁদের বুকে পাড়ি দিয়েছিল সেই বিষয়গুলিও ওয়াকিবহাল করা হবে। এমনকি মহাকাশ গবেষণার কোন কোন দিক রয়েছে তা জানানো হবে। এমনকি পরবর্তীতে মহাকাশ বিজ্ঞান নিয়েও পড়াশোনার সুযোগ থাকবে। এতদিন থাকা খাওয়ায় যাতায়াত সহ সমস্ত কিছুরই ব্যয়ভার গ্রহণ করবে ইসরো। জানা গিয়েছে ইসরো যুবিকা পরীক্ষায় মার্কসের ভিত্তিতে গোটা দেশের মধ্যে মোট 350 জনকে ডাকা হয়েছে। তার মধ্যে পতিরামের অর্পিতা এই সুযোগ পেয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।